সেই স্কুলে ছুটির ঘন্টা, কাছের বয়মে সাজিয়ে রাখা বিভিন্ন স্বাদের আচার, এই সমস্ত স্মৃতিগুলো যেন আমাদের প্রত্যেকের জীবনের সাথে এক মধুর সম্পর্ক স্থাপন করে আছে। সে ফেলে আসা মিষ্টি দিনগুলোর মাহাত্ম্য তখন না বোধগম্য হলো, আজ যেন নিজের অজান্তে চোখ থেকে জল বেরিয়ে আসার কারণ হয়ে দাঁড়ায় আমাদের প্রত্যেকের জীবনে। ক্লান্তিহীন দুপুর, স্কুলের মাঠ, সমস্ত বন্ধু আর ফুটবল যেন তোমাদের হৃদয়কে সবসময় এক অজানা আনন্দে ভরিয়ে রাখত। হয়তো সেই দিনগুলো ভালো ছিল, ছিল না এত দ্বন্দ্ব, এত দ্বিধা, এত অশান্তি, এত বৈষম্য। ছিল শুধুই নিষ্পাপ ভালোবাসা। আবার যদি ফেরা যেত, এই অপূর্ণ আশাটাই হয়তো সকলের মনে নিজের অজান্তেই বাসা বেঁধে থাকে। যদি আরও একবার ফিরে পেতাম সেই নিষ্পাপ অবুঝ জীবনটাকে, তাহলে কতই না ভালো হতো, তাই না? জীবনে নানা সময় আসবে যাবে, কিন্তু ক্লাস 11-12 আর চাইলেও ফিরে আসবে না। এই সময়টা ছোটবেলার সব কড়া নিয়ম কানুন হঠাৎ ভাঙতে ইচ্ছে করে। একটু হলুদ হলুদ ডানাটা বুঝতেই তো পারছেন। তো এই কনকনে শীতে রাত ভরে উঠে সোয়েটার জ্যাকেটে নিজেকে মমি বানিয়ে কোনো রকম একটু চা গলায় দিলেই স্বাদের সাইকেলকে জাগিয়ে ক্যাচ ক্যাচ শব্দ তুলে বন্ধুমণ্ডলীর সাথে পুরো এলাকাকে জাগিয়ে হাঁকিয়ে কাঁপতে কাঁপতে হাজিরা দিতাম ইংলিশ টিউশনে। সেও একটা ব্যাপার ছিল মশাই। আকাশে তখন আমাদের শীতের সকালে সাক্ষী থাকতো ছোট্ট বাঁকা চাঁদ, একটা গোলাটে সাদা আকাশ আর ধোঁয়াশা মিশ্রিত স্ট্রিট লাইটগুলো। কিছু জিনিস এইরকম সাময়িক আর মূল্যবান, তাই না? হয়তো সেজন্যই আজকের ব্যস্ত জীবনে সেই মিষ্টি কনকনে শীত আর ফিরে আসেনি। দিন দিন সব হারিয়ে যাচ্ছে জীবন থেকে। কত মানুষ, কত জিনিস, কত সময়, সবাই হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে সেই ছোটবেলাটাকে খুব মনে পড়ে সেই স্কুল জীবনের বন্ধুগুলোকে। আজ তারাও হয়েছে ব্যস্ত নিজেদের জীবনে। সেই মাঠটাকেও মনে পড়ে, যেখানে আমার ছোটবেলাটা কেটেছে। আজ সেই মাঠে ছোট ছেলেদেরকে খেলতে দেখে মনে হয় ফিরে যাই সে ছোটবেলায়। তখন যে পুকুরটাতে গোসল করতাম বাবার সাথে, আজ সেখানে বড় বিল্ডিং হয়েছে। তখনকার সেই গ্রাম আজ হয়েছে শহর। আজ এই ব্যস্ততার জীবনে মনে হয় যদি সেই সময় বা জিনিস কিংবা মানুষগুলোকে ধরে রাখতে পারতাম, তাহলে হয়তো এই হারিয়ে যাওয়ার খেলাটাই বন্ধ হতো। আমিকে হারিয়েছি সে ছোটবেলাতেই, যখন নিজের পছন্দের খাবারের উপর কাউকে ভাগ বসাতে দিতাম না। টিভিতে নিজের পছন্দের চ্যানেল না চললে সারা বাড়ি মাথায় করতাম। স্কুলে নিজের পছন্দের জায়গাটায় বসার জন্য হাতাহাতি পর্যন্ত করতে রাজি ছিলাম। প্রার্থনার লাইনে সবার আগে দাঁড়াবো বলে ঘন্টা পড়ার আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। নিজের পছন্দগুলোকে যথেষ্ট গুরুত্ব দিতাম তখন। কিন্তু বর্তমানে কজনই বা পারে নিজের পছন্দকে গুরুত্ব দিতে। অনেকেই নিজের স্বপ্নকে হাওয়ায় ভাসিয়ে বাবা মার স্বপ্ন পূরণ করতে হয়। নিজের ভালো মন্দের ঊর্ধ্বে গিয়ে প্রিয় মানুষটিকে ভালো রাখতে হয়। তবুও দিনের শেষে নিজের মনোবল বাড়াতে হয়তো বলে উঠি আমি আমার মতো। আজকে এখানে আপনাদের সাথে অনেক ধরনের কথা শেয়ার করলাম। তো আমার এই ক্লিপ ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।